সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো এখানে আমি প্রতিদিনের মতোই আটার পানি বসিয়ে আটাটা করে নিচ্ছি। এরপর চায়ের পানি বসিয়ে দিয়েছি। এখানে চা বানাতে গিয়ে দেখি যে কোটায় তো চিনি নাই, তো কোটায় চিনিগুলো নিয়ে নিচ্ছি। সেদ্ধ আটা করে নিয়েছি, ভেবেছিলাম রুটি বানাবো, পরে চিন্তা করছি সেদ্ধ আটা দিয়ে আজকে পরোটা বানিয়ে নিব। তো আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি এই সেদ্ধ আটার রুটিগুলো তেল দিয়ে পরোটা ভেজে নিব। নাস্তা শেষ করে আমি আজকে যা যা রান্না করব সেগুলো কেটে কুটে নিচ্ছি। তো এখানে আমি করলা কেটে নিচ্ছি, করলা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিব। আর এখানে পটল কেটে নিচ্ছি, পটল দিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোলের তরকারি রান্না করব। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আমি ভেবেছিলাম আজকে একটু শপিংয়ে বের হব, কিন্তু বৃষ্টি দেখি একবার আসে একবার যায়, একবার রোদ উঠে একবার আবার আকাশ কালো হয়ে যায়। বুঝতে পারছি না বের হব কি বের হব না। তো আমি এখানে সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম, রুই মাছ আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর করলাগুলো কেটে নিয়েছি, পটল আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি সবসময়ই বলি এই রান্নাগুলো সবাই পারে, তারপর আপনাদের সাথে শেয়ার করা আর কি, যাতে করে যারা পারে না তাদের যাতে দেখে একটু সুবিধা হয়। তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন এখানে হলুদ মরিচ লবণ মেখে আগেই মাছটা রেখে দিয়েছিলাম, এখন সেগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে করলাটা ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে করলাগুলোকে ভেজে নিচ্ছি। তো আমার এখানে করলাটা ভাজি করা হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমি রুই মাছ দিয়ে পটল আলুর ঝোলের তরকারিটাও রান্না শেষ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।